নমস্কার, আমি এই অনুষ্ঠানে এসে এত আনন্দিত হলাম। বিশেষ করে আমার মমতার সঙ্গে দেখা হওয়াটা আমার ভীষণ আনন্দের। আর আমাদের বক্তব্য যেটা হচ্ছে পুলিশ আমাদের সুখে দুঃখে আছেন, আমাদের সব সময় নিরাপদে রাখার চেষ্টা করেন। তার জন্য তাদের কাছে আমরা অনেক কি বলবো ঋণী। সত্যি কথা বলতে কি আমরা ঋণী। মমতার কথা নতুন করে কিছু তো বলার নেই। আর ও যে ভালো মানুষ এবং ভালো কাজ করার চেষ্টা করছে এটা আপনারাও জানেন, আমিও জানি। তবে সব থেকে বড় কথা, সঙ্গীত শিল্পীরা কিন্তু ওর দ্বারা বিশেষভাবে উপকৃত। এবং ও কিন্তু গান বাজনার জন্য এত রকম চেষ্টা করেছেন, সকলকে তুলে ধরার এত চেষ্টা করেছেন, এটাতে আমি খুব আনন্দিত। এবং আমি চাইব সব সময় যেন সকলে কৃতজ্ঞ থাকে। ওর প্রতি এই কৃতজ্ঞতা বোধটা আমার আছে। তখন তোমার 21 বছর করে আমি জানি, তুমি তো আমাকে বলেছ, তুমি আমাকে গেয়েও শুনিয়েছ। আরতিদি যখন সুদূর মুম্বাই থেকে এখানে এসছেন এবং দীর্ঘদিন বাদে একটা পাবলিক প্ল্যাটফর্মে বাংলায় যে বাংলার গান, স্বর্ণযুগের গান ওনার দ্বারা ওনার মুখে সমৃদ্ধ। আমি আরতিদি যদি পারেন আমি 2 লাইন ছোট্ট করে, যেটা ওনার পছন্দ উনি করবেন। কিন্তু আমি একটা গান এই মুহূর্তে আমার মনে পড়ছে, বন্য বন্য এই অরণ্য ভালো। আমাকে শুনিয়েছে নেতাজি ইন্ডিয়ারে, আমার মনে আছে। আচ্ছা, আমি 2 লাইন শোনাচ্ছি একটা গান। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। আচ্ছা, এখন আমি গাইব কি তোমার বন্য বন্য এই অরণ্য ভালো? কত সুন্দর গাইলেন। এই এখনো এই গানগুলো আমাদের মুখস্থ, প্রাণের ছোঁয়ায়। আরতিদি বন্য বন্যটা 2 লাইন করবে। বন্য বন্য এই অরণ্য ভালো, বন্য বন্য এই অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য বনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। খুব ভালো হয়েছে। আমাদের এখনো কিন্তু এগুলো মুখস্থ আছে।
মাননীয়া আরতি মুখার্জি বিখ্যাত সঙ্গীত শিল্পী, তাকে আমরা বডিগার্ড আবাসিক পুজো কমিটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তার এই সুন্দর গান পরিবেশন করার জন্য। আমরা এবার বিখ্যাত চিত্রশিল্পী এবং আমাদের এক্স এমপি মাননীয়া মুনমুন সেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। আজকে তোমরাও সকলে যেরকম দৌড়ে এসেছো, আমরাও দৌড়ে এসেছি শুধু একজনের জন্য, মমতা ব্যানার্জি। তোমাদের আমাদের যেরকম দেখাশোনা করে, এটা কিন্তু খুব সহজ নয়। আমরা এখানে যারা আছি ছোট ছোট পিঁপড়ের মতন, কিন্তু বাইরে আমি ওনার সাথে ঘুরেছি, দেখেছি আমাদের বাংলার দেশটা খুব বড়, খুব সুন্দর। সেটা কিন্তু উনি একলাই, প্লিজ রোমান্ড, উনি একলাই দেখে আসছেন, দেখে আসবে। তো যখনই ডাকবে ওনার জন্য আমরা উপস্থিত হব। থ্যাংক ইউ। ধন্যবাদ বিখ্যাত চিত্রশিল্পী মুনমুন সেন মহোদয়াকে। এবার বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবাংলার ডিজিপি সাহেব মাননীয় রাজীব কুমার আইপিএস মহাশয়। माननीय मुख्यमंत्री ममता बनर्जी, मंचे उपविष्ट अतिथिगण, हमार सहकर्मी वृंद और हमारे परिवारे पुलिस परिवारे सदस्यगण, प्रथमे आम्ही धन्यवाद देव माननीय मुख्यमंत्री के। उन्हीं प्रत्येक बছর আমাদের এই পুজোতে এত ব্যস্ত মধ্যেও এটা সময় বার করে এখানে উদ্বোধন করতে আমাদেরকে অনুপ্রেরণা দিতে আসেন, এর জন্য আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞ। সেকেন্ড, আমি ধন্যবাদ দেব আপনাদেরকে, পরিবারের লোকজনকে। আপনারা পরিবারের যারা আছেন ওনাদের জন্য, আপনাদের জন্যই আমরা ফিল্ডে ভালো করে কাজ করতে পারি। পুলিশের একটা ইয়ার্কি করে কথা আছে, পুলিশের শনিবার নেই, রবিবার নেই, त्योहार নেই, পরিবার নেই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, পরিবারকে আমরা শনিবার নেই, রবিবার নেই, ঠিক আছে, কিন্তু পরিবারকে আগলে রাখতে হবে। এটা আমি সকল সহকর্মীদেরকে বলবো। ওরাই আমাদের স্ট্রেংথ, ওরাই আমাদেরকে ভালো কাজ করার জন্য और অনেক সময় মানুষের সেবা করার জন্য অনুপ্রাণিত করে। এই কথা বলে আমি আপনাদের সকলকে অনেক আন্তরিকভাবে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পুজো সকলে आनंदे काटुक, सुखे काटुक, मंगलमय हो सकले। नमस्कार। মাননীয় ডিজি সাহেব রাজীব কুমার আইপিএস মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি বডিগার্ড আবাসিক পুজো কমিটির জন্য, তার পক্ষ থেকে এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক কলকাতা পুলিশের নগরপাল মাননীয় শ্রী মনোজ ভার্মা সাহেব আইপিএস মহাশয়। নমস্কার। আজকে আমাদের বডিগার্ড লাইন্সের আবাসিক দুর্গা পূজা 2025 75th ইয়ারে প্রবেশ করছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মাননীয় মেয়র সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চিফ সেক্রেটারি স্যার, ডিজি স্যার, ডাইরেক্টর সিকিউরিটি, আমার সিনিয়র কলিগস, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রীগণ, এমপিগণ, এমএলএ সাহেবরা উপস্থিত হয়েছেন, বিশেষ লোকজন উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সকলকেই কলকাতা পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানাই দুর্গা পূজার জন্য। আজকে এখানে আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানি মানে আপনারা কিভাবে সমস্ত পর্ব, শুধু দুর্গা পূজা নেই, সমস্ত পর্বে আপনারা ঘরে মানে সামলাচ্ছেন। আপনাদের সেকেন্ড পার্ট যারা আছেন ওরা বাইরে ডিউটি করেন সারা বছর। আমরা কিছুদিন আগে দেখলাম, 2-3 দিন আগে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে কিভাবে কেএমসি, পুলিশ, অন্যান্য ডিপার্টমেন্ট মিলে কাজ করেছে। এই মাঠে ম্যাডাম আমরা জানি, আমি 23 তারিখে এখানে খোঁজ নিলাম, আমাদের যারা এখানে অফিসাররা থাকেন ওরা বললো এখানে মানে এত জল জমে গেছে দ্যাট মানে 23 তারিখে বেরোয়ার মুশকিল ছিল। 24 তারিখে আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা ব্রিফিং, আমি সকালে দেখতে এসেছিলাম, তখন এখানে একটু জল ছিল না, পুরো মাঠে একদম শুকিয়ে গেছে। আমি নিজেই হেঁটে দেখলাম এত তাড়াতাড়ি এখান থেকে জল বের করে দিয়েছে। তো সেটা সম্ভব হয়েছে তার আগে ম্যাডামের আর আমাদের
কেএমসি অনেক অনেক এখানে কন্ট্রিবিউশন আছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এন্ড আপনাদেরকে সকলকেই দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিজয়া, তারপরে আমাদের কালী পূজা আছে, ছট পূজা আছে, আমাদের পাহাড়ের যারা আছেন ওদের দাসাই ফেস্টিভ্যাল আছে, সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় নগরপাল, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের সবসময় সহযোগিতা করেন এবং সবসময় হেল্প করে এসছেন এই পুজোর ব্যাপারে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তিনি আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কাণ্ডারি, ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী। তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমাদের বিশ্বে প্রথম পুলিশ দিবস এই ভারতবর্ষে ডিক্লেয়ার করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 1 সেপ্টেম্বর। পুলিশ কর্মচারীদের 2 মাসের অতিরিক্ত বেতন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে অবসরকালীন পেনশন চালু আছে, ভারতবর্ষে আর কোথাও এই পেনশন প্রথা চালু নেই। ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে প্রত্যেক সরকারি কর্মচারী গ্রুপ 2 থেকে নিয়ে একদম উঁচু তলা পর্যন্ত লোকেরা সরকারি বিমায়, স্বাস্থ্য বিমায়, সমস্ত কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী পর্যন্ত, তাদের ফ্যামিলি মেম্বার পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পায়। আজকে সমস্ত বড় কলকাতার সরকারি হসপিটালে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের ডায়ালিসিস এবং কেমোথেরাপির জন্য ওয়েলফেয়ার লোকেদের সহায়তায় লাইন দিয়ে তাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টিতার জন্যই আজকে আমাদের কর্মচারীরা এই সুযোগ পাচ্ছেন। আমাদের ভারতবর্ষে একমাত্র সরকার যেখানে গ্রুপ 2 থেকে একদম উপরতলার কর্মচারী পর্যন্ত, তাদের ফ্যামিলি পর্যন্ত বিদেশে ভ্রমণ করার সুযোগ পায় 10 বছর অন্তর, এবং 5 বছর অন্তর আমাদের দেশের মধ্যে এসটিসি দেওয়া হয় যাতে সব জায়গায় ঘুরতে পারে। সুতরাং সকল স্তরের পুলিশ কর্মচারীর প্রমোশন প্রথা চালু হয়েছে। তিনি একদম নিচুতলার কর্মচারী, কেউ যেদিন ভাবেনি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে একমাত্র সরকার ড্রাইভারদের প্রমোশন প্রথা চালু করেছে। আজকে ড্রাইভাররা কাঁধে স্টার্ট নিয়ে সাহেবদের পাশে গাড়ি চালান, আগামী দিনে তাদেরও সাব ইন্সপেক্টর চালু হবে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ওয়ারলেসের হেল্পারদেরও প্রমোশন এএসআই করা হয়েছে, এবং যে বডিগার্ড লাইনসে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখানে 64 কোটি টাকা ব্যয়ে জল নিষ্কাশন ব্যবস্থা চালু। আগামী দিনে আমাদের ব্যাংক থেকে চালু হয়েছে গাড়ির লোন, 2 চাকা এবং 4 চাকা লোন। আগামী দিনে এই ব্যাংককে আমরা পূর্ণাঙ্গ ব্যাংকে তার আশীর্বাদে পরিণত করব। এই কথা বলে আমি যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অপেক্ষা করেছেন, তিনি এখন আপনাদের সামনে বলবেন। তার আগে আমাদের সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসে গেছেন, স্টেজে তিনি আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বক্তব্য রাখবেন। মমতা ব্যানার্জি এখন বক্তব্য রাখবেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা মমতা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নমস্কার, এখানে উপস্থিত সবাই বড়দেরকে আমার শারদীয়ার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালো করে কাটাবেন। হ্যাঁ, আমি আছি। এরপরে আমাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের নিজেদের মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, যার ভালোবাসাটা আমার কাছে মনে হয় সব থেকে দামি। এবং আমাদের গার্জেন বলি আমি সবসময়, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আমরা যাকে দিদি বলি ভালোবেসে, তাকে কিছু বলার জন্য বলবো। একটা হাততালি হয়ে যাক সবাই মিলে। প্রসেনজিৎ কিন্তু খুব দুষ্টুমি করেছে, নিজের বলার জায়গাটায় আমায় ছেড়ে দিয়েছে। মেনি মেনি থ্যাঙ্কস। আমি আজকে সত্যি, বিশেষ করে আজকে পুলিশ বডিগার্ড লাইন্সের পক্ষ থেকে এবং যারা এই পুজোর অর্গানাইজ করেছেন, পুলিশ ওয়েলফেয়ার কেন্দ্রীয় কমিটির কনভেনার রাহুল আমিন আলী সহ বিজিতাশ্বর রাউত, প্রতাপ, শুভঙ্কর ভট্টাচার্য, মহাদেব কবিরাজ, বডিগার্ড লাইন্সের
সৌমেন বিশ্বাস, শ্রীমতী লীনা ভট্টাচার্য, পুলিশের ওয়েলফেয়ার কমিটির মহিলা কনভেনার, শান্তনু সিংহ রায়, আমাদের সিএস মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, আমাদের এডিজি জাভেদ খান, আমাদের সিপি মনোজ ভার্মা, আর আমার সাথে আছে অনেক পুলিশ অফিসার সহ, জনপ্রতিনিধি সহ, পরিবারের পরিজনরা সহ, বোনেরা সহ, ভাইয়েরা সহ অনেক মাননীয় অতিথি এসছেন আপনাদের পাশে। জানেন, আরতিজি সেই স্বর্ণযুগের গান গেয়ে বিখ্যাত, স্বর্ণকণ্ঠ। আজকে বলুন তো তিনি কত সুদূর মুম্বাই থেকে আপনাদের এই প্রোগ্রামে অনুষ্ঠান, আমি অনেকদিন বাদে আরতিজিকে দেখছি এবং তার গান ছোটবেলায় আমরা অনুরোধের আসরে শুনতাম এবং মুখস্থ করতাম, সেগুলো চিরস্মৃতি হয়ে বেঁচে থাকবে। আমরা আরতিজির দীর্ঘ জীবন সুস্থতা কামনা করি, এভাবেই তাকে যেন আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তাকে আমরা মনে রাখতে পারি। মুনমুন সেন, আপনারা জানেন মুনমুনের একটা বিশিষ্ট গুণ হচ্ছে মুনমুনকে ডাকলেই মুনমুন কিন্তু আসে, এবং রাইমারিয়াও আজকে আসার জন্য উপস্থিত ছিল, কিন্তু কোনো রকম কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা মুনমুন আমায় বলল। আজকে আমাদের সাথে এসছে প্রসেনজিৎ, বিখ্যাত চলচ্চিত্র জগতের নায়ক। আমাদের সাথে এসছেন সোহম, আমাদের সাথে জুন মালিয়া, লাভলি, লোকাল কাউন্সিলর দেবলীনা কাজরি থেকে ডিপি থেকে শুরু করে আমার তো আমি দেখতে পাচ্ছি ভবানীপুরের সব কাউন্সিলররাই আছেন এবং সারা বাংলারও অনেকে আছেন। আর সামনে বসে আছেন আমার সব বোনেরা, আপনাদের সাথে সাথ দিতে আজকে সবাই আমরা আপনাদের কালারটাকেই গ্রহণ করেছি, বিশেষ করে আজকে পুজোয়, কারণ যেহেতু জগন্নাথ ধাম তৈরি করেছেন তারা, এবং এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। পাশে আমার নেপালি ভাই বোনেদেরও পাহাড়ের দাসাই উৎসবের সূচনা হয়েছে, এবং দেখুন সামনে দীঘার সমুদ্রটা দেখাচ্ছে, কি সুন্দর অপূর্ব। আমার পুলিশ পরিবার পরিজনের ছেলে মেয়েরা বিশেষ করে তারা যে নৃত্য প্রদর্শন করলেন তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তারা যে আমার গানটাকে এতটা সম্মান জানিয়ে এই নৃত্য পরিবেশন করেছেন তার জন্য আমার বিশেষ ধন্যবাদ তাদের। আমি অনেক সিনিয়র পুলিশ অফিসার, জুনিয়র, আমি তারতম্য করি না, এ টু জেড যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে বলবো আপনাদের ছাড়া জগৎ চলে না। আর আপনাদের ছাড়া একটা দুটো ভুল হয়ে গেলে সমালোচনা শুনতে হয় ঠিকই, কিন্তু এটাও মনে রাখুন তো পুলিশের বন্ধুরা তাদের পরিবার পরিজন ভুলে ওরা পুজোয় সময় দিতে পারে না, বাড়িতে ওরা দিওয়ালিতে সময় দিতে পারে না, ওরা বড়দিনে সময় দিতে পারে না, ওরা দুর্যোগে সময় দিতে পারে না। দুর্ভোগটার টোটালটাই ওদের বহন করতে হয়, কিন্তু তা সত্ত্বেও কারো কোনো অভিযোগ কিন্তু নেই, কারণ তারা জানে তারা যখনই জয়েন করেন পুলিশ সার্ভিসে, সে সিভিকই হোক, সে হোমগার্ডই হোক, সে ড্রাইভারই হোক, সে অফিসারই হোক, সে সাব ইন্সপেক্টরই হোক, সে ইন্সপেক্টরই হোক, সে কর্মচারীরাই হোক, সে র্যাপই হোক বা স্যাপই হোক বা যেগুলো আছেন, তাদের সবচেয়ে প্রধান দায়িত্ব তারা দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য তারা নিবেদিত প্রাণ। একবার কি হাততালি দিয়ে আমরা তাদের পরিবার পরিজনকে সম্বর্ধনা জানাবো না? আমি তো মনে করি স্ট্যান্ডিং ওভেশন দেওয়া উচিত। আর যদি মুনমুন ছাড়া তোমরা বসো, বাদ বাকি সবাই আপনাদের পরিবারের জন্যই, কিন্তু মনে রাখবেন আপনাদের বাড়ির যদি আপনারা ওদের না ছাড়তেন তাহলে ওরা কি করে কাজ করতো সারাদিন? কখনো রাত 2টো বেজে যায়, কখনো ভোর 4টে হয়ে যায়,
কখনো ভোর 4টেতে ফিরে আবার বেরিয়েও যেতে হয়। এবার বসুন, আপনারা দাঁড়াবেন কেন? আমরা দাঁড়াবো আপনাদের জন্য। স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড স্যালুট টু মাই পুলিশ পরিবার। কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বত্র অনেক কাজ করেন আপনারা, অনেক সেবাও করেন। আমি দেখেছি ডিজাস্টারের সময় পুলিশ অনেক ক্যাম্প তৈরি করে, কমিউনিটি কিচেন সেন্টার বানায়, জামা কাপড় দেয়, এমনকি সেবার কাজও করে। আজকেও তাদের ফান্ড থেকে বডিগার্ড লাইন্স একটা অ্যাম্বুলেন্স করেছেন। আমাকে হঠাৎ করে বলছে শান্তনু নামটা লিখে দিন। আমি ভাববো তো, ভাববার টাইমও দেয় না। তাই আমি ভাবলাম সেবাই তো আমাদের পরম ধর্ম, আমরা শিখে এসছি, সুতরাং ওটার আমি নাম দিলাম সেবাশ্রী। শ্রী মানে অলবেশ সুন্দর, মধুর। মানুষের সুস্বাস্থ্য কামনা করি আমরা। যারা অ্যাম্বুলেন্সে যাবে তারা ভালো হয়ে ফিরে আসবে, এটা তো আমরা অনেক সবসময় কামনা করি। আপনারা যেভাবে এবারে পুজো করেছেন, জগন্নাথ মণ্ডপ এবং দীঘাকে তুলে এনে কোনো কথায় এর তুলনা হবে না। আমি অনেক পুজো দেখেছি, কিন্তু আপনাদের উপমা আপনারা নিজেরাই এত কাজ করেও সময় বের করে যে এটা করতে পেরেছেন, তার জন্য আপনারা সবচেয়ে সেরা সেরা। এটা আমার হৃদয় দিয়ে বিবেচিত করছি আমি আপনাদের বলি, আপনারা ভালো থাকুন, অলওয়েজ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মনে রাখবেন, এখন পুলিশের কথাগুলো যেটা শান্তনুরা বললেন, অনেক কাজ করা হয়েছে, এখন হয়তো অনেক কিছু করতে হবে আগামী দিন। এবং এখন কিন্তু কোনো পুলিশ যে কোনো ঘটনায় মারা গেলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই তার পরিবারকে সঙ্গে সঙ্গে আমরা একটা করে চাকরিও দিয়ে দিই, কারণ তার পরিবারটা চলবে কোত্থেকে, তার পরিজনটা চলবে কি করতে। কেউ অ্যাক্সিডেন্টে কাজ করতে করতে, ট্রাফিক পুলিশরা বিশেষ করে আমি দেখেছি রাস্তায় পাহারা দিচ্ছে, গাড়ি মেরে দিয়ে চলে গেল। এটা মার্ডার, খুব খারাপ লাগে। একজনকে ট্রেনিং দিয়ে তৈরি করতে কত সময় লাগে, আর 1 সেকেন্ডে একটা জীবন যখন ফুরিয়ে যায়, তখন আমাদের হৃদয়ে একটা কান্নার রোল নিঃশব্দে আমাদের কাঁদিয়ে দেয়। তাই আপনাদের সুস্থতা, আপনাদের সক্রিয়তা, আপনাদের অ্যাক্টিভ রাখাটা, আপনাদের প্রোঅ্যাক্টিভ রাখাটা, এবং বাড়ির মেয়েরা যদি সাপোর্ট না দিত, ইভেন আমাদের মহিলা পুলিশের যে বাহিনী, উইনার্স থেকে শুরু করে সব যেভাবে করেন, এবং আমি বলেছি আরো বেশি করে মেয়েদের ঢোকাতে হবে পুলিশে, মহিলা বাহিনী আমি আরো অনেক দেখতে চাই। আগামী দিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি এখানে আসার আগে প্রায় 100 দুর্গাপুজো ভার্চুয়াল উদ্বোধন করে এসেছি জেলায়, তারপরে এখন আবার যেতে হবে অন্য সব জায়গায়। আমি আপনাদের সকলকে বলবো, মা আপনাদের ভালো রাখুন। জঙ্গল হোক, পাহাড় হোক, সমতল হোক, অরণ্য হোক, নদ নদী হোক, বাংলা তো এমনিতেই নদীমাতৃকার দেশ। তা সত্ত্বেও আমি যখন যাদবপুরের এমপি ছিলাম, আমি আসতাম বডিগার্ড লাইনে জল দেখতে নৌকায় করে, 1 কোমর করে জল হতো। তারপরে অনেক দিন অভিযোগের পর আমাদের কর্পোরেশন আসার পরে, ববি এখানে আছে, আমি অর্ডার দিয়েছিলাম ঠিকই, কাজটা তোমরা করেছো, তোমাদেরও সকলের কৃতিত্ব। সুতরাং কৃতিত্ব আমি কখনো একা নিই না, সবাইকে ভাগ করে নিতে হয়। তাই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের ব্যাংকের যে হিসেব দেওয়া হলো, কি ছিল আজকে কি হয়েছে, এবং আমি বলবো নেক্সট বার থেকে হয়তো এই প্রোগ্রামে হবে না, কিন্তু কোনো কালচারাল প্রোগ্রাম করে যারা খুব ভালো কাজ করে তাদের একটা পুরস্কৃত করবার জন্য। এবং আমি সকলকে মনে করি যে আপনারা সবার সেরা, বিশেষ করে পরিবার পরিজন, আপনারা আমাদের আপনজন, আপনারা আমাদের স্বজন। আপনারা যদি আপনাদের হাজবেন্ডদের, ভাইদের, বোনেদের না ছাড়তেন,
শিশুরা বাবাকে হয়তো দেখতেই পায় না, তা সত্ত্বেও তারা গর্ব করে আমার বাবা পুলিশে কাজ করে, আমার মা পুলিশে কাজ করে। কারণ আমরা অন্যদের নিয়ে গর্ব করি, কিন্তু নিজেদের নিয়ে গর্ব করি না। এটা আমাদের মাইনাস পয়েন্ট। এবং সেই জন্য বলবো, নিজেরা নিজেদের নিয়ে গর্ব করুন, ভালো কাজ করুন, আর মানুষের পাশে দাঁড়ান। আরে কিছু লোক তো আছেই যাদের কাজ থাকে না, অকাজ, তারা কুৎসা করে, অপপ্রচার করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু 5 জনের কথা ভেবে 95 জনকে ভুল বোঝা উচিত নয়। আজকালকার যুগ স্বাধীন যুগ, গণতান্ত্রিক অধিকার তো সকলের আছে। যে যার মতো বলে, আমি কম গালাগালি খাই সারাদিন, ভূতের মতো খেটেও বেড়াই, গালাগালিও সবচেয়ে বেশি খাই। আমি কি অসম্মানিত হই না? যথেষ্ট হই। কিন্তু আমি মনে করি ক্ষমাই পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া উচিত। আমাদের এটা সবটাই হচ্ছে ডেস্টিনি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি আল্লাহে বিশ্বাস করি, আমি গ্রন্থ সাহেব বিশ্বাস করি, আমি বাইবেলে বিশ্বাস করি। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, পড়ে যাওয়া যত সব। আমি সব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। সব মানুষ, সব ধর্ম, সব ভাষা, সব জাতি, সবাইকে ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, আমাদের ভাষাটাও তো ভাষা। এই ভাষাটাকে যেন অসম্মান করা না হয়, এটা আমাদের হৃদয়ে ফেটে জল আসে। আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে দিয়েছি, সাদ্রিকে দিয়েছি, কুরুককে দিয়েছি, অলচিকিকে দিয়েছি, আমরা গুরমুখীকে দিয়েছি, আমরা রাজবংশীকে দিয়েছি, কামতাপুরীকে দিয়েছি। এরকম অনেক ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি, কারণ এটাই আমাদের বাংলার মানবিকতা, মনুষ্যত্ব, সর্বধর্ম সমন্বয়, যা আমরা আমাদের মনীষীদের কাছ থেকে শুনেছি। যেহেতু এটা পুজো, তাই যাবার আগে বলবো, মাকে প্রণাম জানিয়ে, পাহাড়কে সম্মান জানিয়ে, যেহেতু পাহাড়ি ভাই বোনেরা, বুদ্ধিস্টরাও এখানে আছেন যারা পুজো করছেন, बुद्धं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। सबाई आप लोग भी अच्छा रहे, हमरो पहाड़ अच्छा रहे। साथे साथे बोलबो माँ के प्रणाम जानिए, ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणस्त्रयी गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री साहसधा नमस्तुते। ओम काली काली महाकाली काली के परमांतने धर्मात्म मोक्षदे देवी नारायणी नमस्तुते। ओं महादेव ओं महत्तानं महायोगी महेश्वरं महापापो हरं देवं मकराय नमो नमो। नमस्ते ब्राह्मण्य देवाय ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। नमस्ते जलदा भाषे नमस्ते जल साइने नमस्ते केशवानंद वासुदेव नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। समग्र पितृदेवता समग्र मातृदेवता के ब्रह्मा विष्णु महेश्वर वरुण इंद्र থেকে শুরু করে সতীপীঠ থেকে শুরু করে পাহাড় জঙ্গল সব কিছু থেকে শুরু করে শ্রাবন্তীও এসছে, অভিনন্দন। বসো। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভনন্দন জানাবো, অভিনন্দন জানাবো, অভিবাদন জানাবো। এখন থেকেই আমি শুভ বিজয়া বলতে রাজি নই। মা সবে আসছে, মা এখন থাকবে। আগে মায়ের পুজো সাঙ্গ হোক, তারপরে বাদ বাকি উৎসবগুলোর কথা বলবো। সব উৎসবেই আমরা আছি। উৎসব সবার মনে রাখবেন,
ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার, সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের উৎসবের মন্ত্র। আর দুর্গাপুজো তো এখন ইউনেস্কো হেরিটেজে পেয়েছে। আপনারা জেনে রাখবেন, আগামী 2 বছরের মধ্যে দুর্গা অঙ্গন তৈরি করব আমরা, যেটা জগন্নাথ ধামেরই মতো আর একটা বিশ্ব সেরা আমরা দুর্গা অঙ্গন পার্মানেন্ট করে দেব, যেটা সারা বছর প্রতিক্ষণে মানুষ দেখতে পাবেন। সেটা নিয়েও কাজ চলছে, জমিও দেখা হয়েছে, ক্যাবিনেটে পাশও হয়ে গেছে, ট্রাস্টও গঠন হয়ে গেছে। তৈরি করতে যতটা সময় লাগবে। আর শান্তনুকে বলবো, পরিবার পরিজনদের সবাইকে, তোমরা ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে জগন্নাথ ধামটা ঘুরিয়ে নিয়ে আসবে, যারা এখনো দেখেনি তাদের দেখিয়ে নিয়ে আসবে, এবং এটা বেয়ার করবে খরচাটা ওয়েলফেয়ার কমিটি। আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা আছি, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টকে বলো, ওরাও দেখে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকি, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, আপনাদের মুখে হাসি থাকলে আমরা হাসতে পারি। তাই আপনারাও হাসুন, আপনাদের কাজে মানুষও হাসুক। আমি এইটুকু বলে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি শান্তনুকে এবং বডিগার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমিটির সকলকে, আপনাদের আমার পশ্চিমবঙ্গ সরকার পরিবারের সকলকে, চলচ্চিত্র শিল্পী মুনমুন সেন থেকে শুরু করে, আরতিদি থেকে শুরু করে, সঙ্গীতজ্ঞ বিশিষ্ট প্রসেনজিৎ থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, লাভলি থেকে শুরু করে, আরও সবাই, মেয়র থেকে শুরু করে, কাউন্সিলররা থেকে শুরু করে, সবার নাম বলছি না এই কারণে, লোকাল কাউন্সিলর দেবলীনা, এবং একপাশে কাজরি, একদিকে দেবলীনা আছে, বাদ বাকি ওপারটা ইকবালপুর, তাদের সকলকে আমার হৃদয়স্থল থেকে আমার স্যালুট, আমার অভিনন্দন, আমার অভিবাদন এবং আমার শুভকামনা। শিউলি শুভেচ্ছা, কাশফুল শুভেচ্ছা, নীল আকাশ শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা সকলকে জানাই এই স্বর্ণালী সন্ধ্যায়, পড়ন্ত রোদের বেলায়। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে সুখী থাকবেন, শান্তিতে থাকবেন, হাসি মুখে কাজ করবেন। সার্ভিস উইথ স্মাইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস এ লট।